আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। আমি আপনাদের মাঝে আর একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আর আপনাদের এই ব্লগটি খুবই ভালো লাগবে, আপনারা দেখতে থাকুন এবং সাথে থাকুন। আর এই যে সকাল সকাল আমি ভিডিওটি শ্যুট করলাম, আর এই সকালের দৃশ্যটা একটু আপনাদের শেয়ার করলাম। আজকে আমি আপনাদের শেয়ার করব আমি কিভাবে মাসে 10 থেকে 12,000 টাকা ইনকাম করি, সেটাই আপনাদের মাঝে একটু আমি শেয়ার করব। আর গ্রামের বউ হয়ে আমি মাসে 10 থেকে 12,000 টাকা অনায়াসেই ইনকাম করে থাকি। আর এটা এটা শিক্ষার কোনো দরকার নেই, ডিগ্রির কোনো দরকার নেই। বিনা ডিগ্রিতেই 10 থেকে 12,000 টাকা ইনকাম করা যায়। আর এদিকে আমি সকাল সকাল মেয়ের জন্য স্কুলের টিফিন তৈরি করে নিলাম, ম্যাগি। আর এই যে ম্যাগিটাও রান্না হয়ে গেল। তারপরে দুপুরে রান্না বান্নায় চলে আসলাম। আর এই যে একদিকে ডাল, একদিকে ভাত হচ্ছে, আর কোরবানির তো মাংস আছেই, আর একটা সবজি হবে। আর এখানটায় 1 কাপ চা ছিল, চাটা আমি কেবলই ঢেলে নিলাম, আর এখন আমি খেয়ে নিচ্ছি। তারপরে আমি দুপুরে রান্না বান্না শেষ করে চলে আসলাম। এই যে আমি যেখান থেকে 10 থেকে 12,000 টাকা ইনকাম করি, আমি সেখানেই চলে আসলাম। আর এটা হচ্ছে আমাদের দোকান। আর এই দোকানটা আমি শুধু ভেতরটুকুই আপনাদের শেয়ার করছি, বাইরেটা শেয়ার করলাম না। আর দোকানটা আমাদের অনেক বড়। আর আমার হাজব্যান্ড একলাই সামলাতে পারে না দোকানটা, তাই আমিও হেল্প করি। আর এখানে আমি যদি এই দোকানে না থাকি, তাহলে আমাকে একটা কর্মচারী লাগাতে হবে। সেখানে 10 থেকে 12,000 টাকা চলে যাবে। তাই আমি ভাবলাম আমি কর্মচারী হিসেবেই আমি হেল্প করে থাকি, তাহলে সেই টাকাটা আমারই থাকবে। সংসারে কাজ শেষ করে যে সময়টা আমি বাড়িতে শুয়ে বসে থাকি, সেটা আমি দোকানেই কাটাই। ছেলেমেয়ের যত্ন, সংসারের কাজ সব কিছু বজায় রেখেই আমি মাসে 10 থেকে 12,000 টাকা ইনকাম করি। সব দিক থেকেই আমি যদি চাকরি করি, তাহলে বাড়িঘর ছেড়ে আমাকে বাইরে অন্তত 4 ঘন্টা ডিউটি দিতে হবে। কিন্তু আমাকে সেটা বাইরে যাওয়া যাবে না, আমার ডিগ্রিও লাগবে না। আমার ঘরে বসে ছেলে মেয়ে যত্ন, সংসারিক কাজকর্ম সব কিছু বজায় রেখেই আমি মাসে 10 থেকে 12,000 টাকা ইনকাম করতে পারি। আমার ভিডিওটি কেমন লেগেছে আমাকে কমেন্টের সাহায্যে জানাবে। আর ভালো লাগলে লাইক করবে, আর বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সব সময় পাশে থেকে যাবেন। আজকের মতো ভিডিওটি শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।